B.Ed second semester course 1.2.7a হিস্ট্রি এর ফার্স্ট যে ইউনিটটা ফাউন্ডেশন অফ সোশ্যাল সায়েন্স টিচিং তার সেকেন্ড সাব ইউনিট সোশ্যাল সায়েন্স কারিকুলাম অ্যান্ড ভ্যালুজ অফ সোশ্যাল সায়েন্স টিচিং। সোশ্যাল সায়েন্স কারিকুলাম এবং ভ্যালুজ অফ সোশ্যাল সায়েন্স টিচিং এই দুটো অংশের উপরে আজকের আমাদের আলোচনা। দুটো অংশ, ফার্স্ট সোশ্যাল সায়েন্স কারিকুলাম। তো এখানে আমাদের প্রথমে কারিকুলাম বলতে আমরা কি বুঝি সেইটা আমাদের একটু আলোচনা করে নিতে হবে। তারপরে আমাদের কি কি ধারণা আছে পাঠ্যক্রম সম্পর্কে সেইগুলো আমরা পরপর আলোচনা করব। কারিকুলাম এই শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে পাঠ্যক্রম। এই যে কারিকুলাম শব্দটা, এই কারিকুলাম শব্দটা এসছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে, যার অর্থ হলো দৌড়ানোর পথ, রানওয়ে। এ রানওয়ে হুইচ ইজ কভার্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল টু রিচ এ ডেফিনেট ডেস্টিনেশন। সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে আমরা চারটে বিষয়ের উপরে নির্ভর করি। কি কি সেই চারটে বিষয়? এক হচ্ছে উদ্দেশ্য নির্দিষ্টকরণ, দুই উদ্দেশ্য নির্ভর শিক্ষা অভিজ্ঞতা, তিন অভিজ্ঞতাগুলির সংগঠন এবং চার নাম্বার হলো উদ্দেশ্যের মূল্যায়ন। এই চারটে বিষয়ের উপর আমাদের নির্ভর করতে হয়। সমাজবিজ্ঞানে যে সমস্ত বিষয়বস্তু ও কার্যক্রম যুক্ত থাকে তার দ্বারা শিক্ষার্থীর মানবীয় আন্তঃসম্পর্ক, পরিবেশ সম্পর্কে জ্ঞান, সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা সম্পর্কে তথ্য গ্রহণ করে থাকে। এরপর সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের আধুনিক ধারণা, মডার্ন কনসেপ্ট অফ সোশ্যাল সায়েন্স। এখানে আমাদের জানতে হবে যে আধুনিক ধারণা পাঠ্যক্রম সম্পর্কে, সোশ্যাল সায়েন্সের পাঠ্যক্রম সম্পর্কে কী কী বলা হচ্ছে। ফার্স্ট হচ্ছে পড়া, রিডিং, বই, পত্রিকা, সংবাদপত্র, মানচিত্র, চার্ট, গ্রাফ ইত্যাদি। সেকেন্ড, লেখা বা রাইটিং, প্রবন্ধ, আর্টিকেল, প্রতিবেদন, নোটস ইত্যাদি। থার্ড হচ্ছে দেখা, সিইং, চিত্র, অঙ্কন, ছবি, স্লাইড, নাটক, সৌন্দর্য, এগুলোই। ফোর্থ হচ্ছে শোনা, লিসনিং, গল্প, বক্তৃতা, কথোপকথন, আলোচনা ইত্যাদি। ফিফথ, বলা, টকিং, প্রশ্ন করা, উত্তর দেওয়া, জিজ্ঞাসা করা, বিতর্কে অংশগ্রহণ, আলোচনায় অংশগ্রহণ ইত্যাদি। সিক্সথ, তৈরি করা, ক্রিয়েটিং, ছবি আঁকা, রং করা, মাটির সামগ্রী তৈরি করা, এগুলো। সেভেন্থ হচ্ছে খেলা বা সরঞ্জাম, মানে মঞ্চস্থ করা, খেলার সরঞ্জামগুলোকে মঞ্চস্থ করা, প্লেইং, নাটক, নৃত্য, খেলা, সঙ্গীত। আট, পর্যবেক্ষণ করা, অবজার্ভিং, সমাজের কাজ, রাজ্য ও লোকসভার কাজ, এগুলো লক্ষ্য করা। নয়, চর্চা করা, প্র্যাকটিসিং, মানচিত্র অঙ্কন, চার্ট তৈরি করা, মডেল তৈরি করা, বিভিন্ন যন্ত্র সামগ্রী ব্যবহার করা। নয়, চর্চা করা, প্র্যাকটিসিং, এটা বললাম। 10, সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, গবেষণামূলক কাজ, সাধারণীকরণ ইত্যাদি। 11, মানবীয় আন্তঃসম্পর্ক বা হিউম্যান রিলেশনশিপ, শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক, গোষ্ঠী সকলে মিলে সামাজিক পরিবেশ তৈরি করে। তো এইগুলো হচ্ছে এই পড়া, লেখা, দেখা, শোনা, বলা, তৈরি করা, খেলা বা খেলার সরঞ্জাম মঞ্চস্থ করা, পর্যবেক্ষণ করা, চর্চা করা, সমস্যা সমাধান করা, মানবীয় আন্তঃসম্পর্ক গঠন করা, এগুলোই হচ্ছে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম সম্পর্কিত আধুনিক ধারণা। এরপর সমাজবিজ্ঞান পাঠ্যক্রম সংগঠনের নীতি, প্রিন্সিপালস অফ অ্যাপ্রোচেস টু দ্য অর্গানাইজেশন অফ সোশ্যাল সায়েন্স কারিকুলাম। এটার মধ্যে জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটুকু অংশ জানতে হবে না, এর কি কি অ্যাপ্রোচ আছে। ফার্স্ট হচ্ছে কোর রিলেটেড অ্যাপ্রোচ, সেকেন্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, থার্ড টপিক্যাল অ্যাপ্রোচ, ফোর্থ কনসেন্ট্রিক অর স্পাইরাল অ্যাপ্রোচ,
ফিফথ ইউনিট অ্যাপ্রোচ, এবং সিক্সথ হচ্ছে ক্রনোলজিক্যাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। এই 6টা অ্যাপ্রোচ আছে। আরও একবার বলে দিই, কোরিলেটেড অ্যাপ্রোচ, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, টপিক্যাল অ্যাপ্রোচ, কনসেন্ট্রিক অর স্পাইরাল অ্যাপ্রোচ, ইউনিট অ্যাপ্রোচ অ্যান্ড ক্রনোলজিক্যাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। এরপর এই পাঠ্যক্রম রচনার, সোশ্যাল সায়েন্সের পাঠ্যক্রম রচনার কী কী নীতি, প্রিন্সিপালস আছে। নাম্বার 1, শিশু কেন্দ্রিকতার নীতি, চাইল্ড সেন্টার্ডনেস। সেকেন্ড, সক্রিয়তা ভিত্তিক বা কর্মকেন্দ্রিকতার নীতি, প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি সেন্টার্ডনেস। থার্ড, প্রকৃতি কেন্দ্রিকতার নীতি বা প্রিন্সিপাল অফ এনভায়রনমেন্ট সেন্টার্ডনেস। ফোর্থ, সমাজ কেন্দ্রিকতার নীতি, প্রিন্সিপাল অফ কমিউনিটি সেন্টার্ডনেস। ফিফথ, অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতি, কোরিলেশন উইথ আদার সাবজেক্ট, প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ আদার সাবজেক্টস। সিক্স, আগ্রহের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট। সেভেন, ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব প্রদানের নীতি, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। 8, উপযোগিতার কেন্দ্রিকতার নীতি, প্রিন্সিপাল অফ ইউটিলিটি। 9, নমনীয়তার নীতি, প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি। 10, উচ্চ শ্রেণীর চাহিদা পূরণের নীতি, প্রিন্সিপাল অফ ফুলফিলিং দ্য নিডস অফ হায়ার ক্লাসেস। অ্যান্ড লাস্ট, শিক্ষকদের সঙ্গে আলোচনার নীতি, প্রিন্সিপাল অফ কনসাল্টিং উইথ টিচার্স। এই মোট 11টা নীতির উপরে ভিত্তি করে সোশ্যাল সায়েন্স এর পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের প্রথম অংশটা, সোশ্যাল সায়েন্স কারিকুলাম। এই অংশটা যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমাদের কিভাবে লিখতে হবে না, প্রথমে কারিকুলাম বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে একটু বলতে হবে। তারপরে কারিকুলাম সম্পর্কে, সোশ্যাল সায়েন্সের কারিকুলাম সম্পর্কে আধুনিক কী ধারণা সেটা সম্পর্কে বলতে হবে। তারপরে সোশ্যাল সায়েন্সের কারিকুলাম গঠনের জন্য কি কি অ্যাপ্রোচ আছে এবং তার সাথে এই সোশ্যাল সায়েন্স পাঠ্যক্রমের গঠনের কি কি নীতি আছে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম অংশ। এরপরে রয়েছে ভ্যালুজ অফ সোশ্যাল সায়েন্স টিচিং। দ্বিতীয় যে পার্টটা, সমাজবিজ্ঞান শিক্ষণের মূল্য। এই মূল্যগুলোকেও আমরা কয়েকটা পয়েন্টের আকারে আলোচনা করব। সোশ্যাল সায়েন্সের কী কী মূল্য না, ফার্স্ট হচ্ছে সামাজিক মূল্য, সোশ্যাল ভ্যালু। সেকেন্ড, সাংস্কৃতিক মূল্য, কালচারাল ভ্যালু। থার্ড, প্রশাসনিক মূল্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু। ফোর্থ, অন্যান্য বিষয় বুঝতে সাহায্য করা, ডিসিপ্লিনারি ভ্যালু। ফিফথ, অনুসন্ধিৎসার পরিতৃপ্তি সাধন, ইনফরমেটরি ভ্যালু। সিক্সথ, ব্যবহারিক গুরুত্ব, প্র্যাকটিক্যাল ভ্যালু। সেভেন্থ, নৈতিক মূল্য, মোরাল ভ্যালু। গণতান্ত্রিক মূল্য, ডেমোক্রেটিক ভ্যালু। নাইন্থ, জাতীয় মূল্য, ন্যাশনাল ভ্যালু। অ্যান্ড টেন্থ, আন্তর্জাতিক মূল্য বা ইন্টারন্যাশনাল ভ্যালু। তাহলে মোট কটা ভ্যালু বা মূল্য সোশ্যাল সায়েন্স টিচিংয়ে? 10টা। আরও একবার, সামাজিক মূল্য, সোশ্যাল ভ্যালু, সাংস্কৃতিক মূল্য, কালচারাল ভ্যালু, প্রশাসনিক মূল্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু, অন্যান্য বিষয় বুঝতে সাহায্য করা, ডিসিপ্লিনারি ভ্যালু, অনুসন্ধিৎসার পরিতৃপ্তি সাধন, ইনফরমেটরি ভ্যালু, ব্যবহারিক গুরুত্ব, প্র্যাকটিক্যাল ভ্যালু, নৈতিক মূল্য, মরাল ভ্যালু, গণতান্ত্রিক মূল্য, ডেমোক্রেটিক ভ্যালু, জাতীয় মূল্য, ন্যাশনাল ভ্যালু এবং আন্তর্জাতিক মূল্য বা ইন্টারন্যাশনাল ভ্যালু। পরীক্ষায় সমাজবিজ্ঞান শিক্ষণের কী কী মূল্য, ভ্যালুজ অফ সোশ্যাল সায়েন্স টিচিং, এই অংশটা আসলে আমাদের এই 10টা পয়েন্টের উপরে আলোচনা করতে হবে। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে একসাথে দুটো আসতে পারে পার্ট পার্ট করে, অথবা একটা একটা করেও আসতে পারে। সোশ্যাল সায়েন্স পাঠ্যক্রম রচনার কী কী নীতি আছে সেগুলো, আর দ্বিতীয় হচ্ছে সোশ্যাল সায়েন্স শিক্ষণের বা সমাজবিজ্ঞান শিক্ষণের কী কী মূল্য আছে, অথবা একই সঙ্গে আসতে পারে সমাজবিজ্ঞান শিক্ষণ এর পাঠ্যক্রম রচনা নীতিগুলো এবং পাঠ্যক্রম রচনার নীতি ছাড়াও সমাজবিজ্ঞান শিক্ষণের কী কী মূল্য আছে সেগুলো আলোচনা করো। সো এটা যদি শর্ট কোশ্চেন আসে 5-5 করে আসতে পারে, আবার একটা 10 নম্বরের জুড়ে, দুটো অংশ জুড়েও একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা এই অংশটা খুব সুন্দর করে পয়েন্টসগুলো তুলে নেবে, নিয়ে এইবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে তার জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ।